টুডে ব্রেকিং নিউজ। বাংলাদেশের অসংখ্য ইসলামিক দল রয়েছে, কিন্তু তার মধ্যে আহলে হাদিসদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি জাতি ৭১ ফেরকায় বিভক্ত হয়েছে, তার মধ্যে একটি ফেরকা জান্নাতি এবং অবশিষ্ট ৭০ ফেরকা জাহান্নামী। খ্রিস্টানরা ৭২ ফেরকায় বিভক্ত হয়েছে, তার মধ্যে ৭১ ফেরকাই হচ্ছে জাহান্নামী এবং একটি ফেরকা জান্নাতি। সেই মহান সত্তার শপথ, যার হাতে মোহাম্মদের প্রাণ, অবশ্যই আমার উম্মত ৭৩ ফেরকায় বিভক্ত হবে, তার মধ্যে একটি ফেরকা হবে জান্নাতি এবং অবশিষ্ট ৭২টি হবে জাহান্নামী। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, কোন দলটি সেই দল যে দলটি জান্নাতি? তিনি বললেন, আমি এবং আমার সাহাবীগণ যার উপর প্রতিষ্ঠিত রয়েছি। রেফারেন্স দেখুন সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার ৩৯৯২, সুনানে আত-তিরমিজি হাদিস নাম্বার ২৬৪১। এই হাদিস প্রমাণ করে, যারা বিভিন্ন রকমের দল মত তরিকা মাঝহাব পরিত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিস আঁকড়ে ধরে থাকবে, তারা হবে জান্নাতি। মহতারাম হাজিরিন, এখন আলোচনা করতে যাচ্ছি আহলে হাদিস কি, তাদের পরিচয়। ভারত ভ্রমণে আসেন ৪র্থ হিজরি শতাব্দীর ইতিহাসবিদ বিশারি মাকদেশি, মৃত ৩৭৫ হিজরি। তিনি মানসুরা সিন্ধুর অধিবাসীদের সম্পর্কে বলেছেন, তাদের অধিকাংশই হচ্ছে আহলে হাদিস। রেফারেন্স দেখুন আহসানুত তাকাসিম ফি মারি ফাতিল আকাল্লিম, পৃষ্ঠা ৪৮১। হাদিসে এসেছে, আমার উম্মতের এক দল সর্বাবস্থায় কিয়ামতের আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সত্যের উপর বিজয়ী থাকবে। তাদের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এরা হচ্ছে আহলে হাদিস। দলিল তিরমিজি ২২২৯। ইমাম তিরমিজি বলেছেন, এই হাদিসটি হাসান সহিহ। ইমাম বুখারীর শিক্ষক ইমাম আলী ইবনুল মাদানী বলেন, যে দল সত্যের উপর বিজয়ী থাকবে তারা হচ্ছে আহলে হাদিস। ইমাম বুখারী নিজেও এই মন্তব্যকে সমর্থন করেছেন। আহলে হাদিসদের ৩টি আলামত বা বৈশিষ্ট্য রয়েছে। তারা হাদিসের উপর আমল করে, তারা সুন্নত তথা হাদিসের প্রতিরক্ষায় নিয়োজিত থাকে, তারা সুন্নত বিরোধীদের মূল শিকড় উপড়ে ফেলে। রেফারেন্স দেখুন সহিহ ইবনে হিব্বান আল ইহসান হাদিস নাম্বার ৬১২৯। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়াতে এমন কোনো বিদাতি নেই যে আহলে হাদিসগণদের হিংসা করে না। রেফারেন্স দেখুন মারিফাতুল উলুমিল হাদিস, পৃষ্ঠা ৪। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আহলে হাদিসরা প্রত্যেক যুগে যুগে সাহাবীদের মতোই। রেফারেন্স দেখুন মিজানে শাহরানি, প্রথম খণ্ড, পৃষ্ঠা ৫০। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শিষ্য ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তার দরজায় একদিন আহলে হাদিসদের সমাবেশ দেখে বললেন, জমিনের উপর আপনাদের চেয়ে উত্তম আর কেউ নেই। রেফারেন্স দেখুন কিতাবুশ শাফলির খতিব বাগদাদি ৫১ পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত একটি দল আল্লাহ তাআলার পক্ষ হতে সর্বদা সাহায্যপ্রাপ্ত হতে থাকবে। পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। রেফারেন্স দেখুন তিরমিজি হাদিস নাম্বার ২১৯২ সনদ সহিহ। ইমাম আহমেদ বিন হাম্বল ১৬৪ থেকে ২৪১ হিজরি, কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপর টিকে থাকবে মর্মে তাকে হাদিসের ব্যাখ্যা জানতে চাওয়া হলে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, তারা যদি আহলে হাদিস না হয় তাহলে আমি জানি না যে তারা কারা। রেফারেন্স দেখুন আল খতিব আল বাগদাদি শারফু আসহাবিল হাদিস, পৃষ্ঠা ১৫। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, ফেরেশতাগণ আসমানের পাহারাদার আর আহলে হাদিসগণ জমিনের পাহারাদার। রেফারেন্স ইমাম জাহাবি সি আরু আলামিন লুবালা, খণ্ড ৭, পৃষ্ঠা ২৭। খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ বলেন, আমি হক অন্বেষণ করেছি আর সেটা আহলে হাদিসদের মধ্যেই খুঁজে পেয়েছি। রেফারেন্স দেখুন খতিবে বাগদাদি শারফু আসহাবিল হাদিস, পৃষ্ঠা ৫৫। বিখ্যাত মুহাদ্দিস ইবনে ওয়াইনা বলেন, আমাকে আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলে হাদিস বানিয়েছেন। রেফারেন্স দেখুন হাদাইকুল হানাফিয়া ১৩৪ পৃষ্ঠা। অতএব যিনি অপরকে আহলে হাদিস বানান, সেই আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি আহলে হাদিস নন? শায়েখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ৪৯১ থেকে ৫৬১ হিজরি বলেন, অতঃপর ফিরকা নাজিয়া হলো আহলে সুন্নত ওয়াল জামাত,
আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্য কোনো নাম নেই, একটি নাম ব্যতীত, সেটি হলো আহলে হাদিস। রেফারেন্স দেখুন, আব্দুল কাদের জিলানী, বুনিয়াতুত তলেবিন, মিশর, 1346 হিজরি, প্রথম খণ্ড, 90 পৃষ্ঠা। মহতরম হাজিরিন, এবার কোরআনের তাফসির থেকে আহলে হাদিসদের রেফারেন্স দিচ্ছি। কোরআনের সূরা বনি ইসরাইলের 71 নং আয়াতের বলা হয়েছে যে যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতা সহ আহ্বান করব। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, মৃত 774 হিজরি, তিনি বলেন এটি আহলে হাদিসদের জন্য সবচেয়ে বড় ফজিলত, যে কেননা তাদের ইমাম হচ্ছে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন তাফসিরে ইবনে কাসির, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা 164। আল্লাহ তাআলা কোরআনকেও হাদিস বলেছেন। আল্লাহ বলেন, আল্লাহ উত্তম হাদিস অবতীর্ণ করেছেন। সূরা জুমারের 13 নং আয়াত, সূরা আন নাজমের 59 নং আয়াত, সূরা তুরের 34 নং আয়াত সহ মোট কোরআনের 14টি আয়াতে কোরআনকেই হাদিস বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, যতক্ষণ এই দুটি জিনিস আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা বিভ্রান্ত পথভ্রষ্ট হবে না। আর তা হলো আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নত। অতএব যারা কোরআন ও হাদিস অনুসরণ করে তারা নিজেদেরকে আহলে হাদিস অর্থাৎ কোরআন ও হাদিসওয়ালা পরিচয় দিলে তাতে ক্ষতি কি?